তোমাদের মনে হতেই পারে দিদি এটা কি দেখাচ্ছে, রুটি আর আলু ভাজা। তো আজকের ব্লগটা আমি এখনই স্টার্ট করছি রুটি আর আলু ভাজা দিয়ে। তো সকালের ব্রেকফাস্টটা আমরা সেরে নিচ্ছি। আজকে অন্যদিন ভাত টাতই খাওয়া হয় বেশিরভাগই, আর মাঝে মাঝে ডালিয়া রুটি খাওয়া হয়, যেদিনকে যেটা মনে চায়। তো আমার না রুটির সাথে আলু ভাজাটাই বেশি ভালো লাগে, আবার বেগুন পোড়াটাও শীতের সময় ভালো লাগে, কিন্তু আমার সচরাচর রুটির সাথে আলু ভাজাটাই বেশি ভালো লাগে। তো ওইদিকে মিস্টার মজুমদার খেয়ে নিচ্ছে যে দোকানে যাবে বলে, আর এদিকে দেখো এখন কিন্তু 11:30 বেজে গেছে, আর আয়ুষ স্কুল থেকে বাড়ি চলে এসেছে। স্কুল থেকে বাড়ি এসে দেখছো ঘেমে ঠেমে একাকার, ড্রেসটাও খুলে ফেলেছে। এই জন্য আমি পুরো ড্রেসটাই ওর খুলে দিলাম। আর এখানে কি আমার সাথে বকর বকর করে যাচ্ছিল। তাহলে কি বলতে ইচ্ছা করে, ব্যাগ ট্যাগ সব বার করলাম, বই টই সব বার করলাম, টিফিন বক্স নেই এখন দেখছি। সত্যি হাত পা ধোও, খেতে দেবো। তো চলো ওকে খেতে দিয়ে আর কি করা যাবে। তারপর তো আয়ুষকে খেতে দিয়ে দিলাম। তো আয়ুষ ভাতের থেকে রুটিটাই বেশি ভালোবাসে, তা ওকেও রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি, আর ওটা এখন সেটা খেয়ে নিচ্ছে। তো কেমন আছে তোমরা? আর এক্ষুনি এইমাত্র ঘুম থেকে উঠে আসলাম, উঠে এসে ছাদের দিকে আসলাম, এসে এখানে কিছু জামা কাপড় ভেজানো আছে, তো সেগুলো এখন একটু কেচে নেবো। আর দেখেছো কেমন মেঘলা হয়ে এসেছে, এখন কিন্তু মাত্র 5টা বাজে আর মেঘলা হয়ে এসেছে, ঝড় বৃষ্টি হবে মনে হয়। তো চলো তার আগে যে নাইটিগুলো কেচে নিই। চলো। আজ আয়ুষ স্কুলে কি করেছে জানো, স্কুলে আমি টিফিন দিয়েছিলাম, সেই টিফিন বক্সটাই রেখে চলে এসেছে। তাহলে কি বলতে ইচ্ছে করে, একদিন টিফিন বক্স রেখে চলে আসে, একদিন ওয়াটার বটলে রেখে চলে আসে, তাহলে কি করা যাবে ওকে। আর আমি ওকে পরের দিনও বলেছিলাম যে তুমি খুঁজে দেখবে, কিন্তু আর খুঁজে পাইনি। আর কি করা যাবে, আবার নতুন একটা টিফিন বক্সে দিয়েছি। তারপরে আমি এখানে বিকালবেলা কেচে কুচে নিচ্ছিলাম, কারণ আমার স্নান হয়ে গেছিলো। তারপরে হঠাৎ মনে পড়লো কি যে নাইটিগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো তো কাচাই হলো না। তো আবার তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম স্নান করার পরে, আর ঘুম থেকে উঠে তারপরে কাচাকুচিটা করে নিচ্ছি। বিকালবেলা না একদিকে কাচাকুচি করা একদিকে ভালো, কারণ বেশি রোদটা পায় না, হালকা রোদেই না জামা কাপড়গুলো হালকা শুকিয়ে যায়, আর পরের দিনে হালকা হালকা একটু রোদে দিলে শুকিয়ে আসে পুরোটাই। আর কি বলো তো, বেশি কড়া রোদে দিলে না দেখবে তোমার যে কোনো জিনিসের মানে জামা বলো, শাড়ি বলো, যাই কিছুই বলো, সব কিছুর কালার না ফেড হয়ে যায়, একদম ভালো লাগে না। এই জন্য একটু বিকালের দিকে কাচলে এটা একদিকে সুবিধা হয়। আমি দেখেছি যে জামা কাপড় তুমি রোদে দিয়ে রাখবে, তাহলে দেখবে শুকিয়ে যাবে, হাওয়াতে শুকিয়ে যায় ঠিকই, কিন্তু সেই রোদ মানে সেই জামার কাপড় না অনেক দিন যায়, মানে ঝলসানো হয়ে যায় না, মানে কালারটা ফেড হয় না। তো সব কিছু কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাবো নিচে মানে আয়ুষকে একটু ডাক দেবো, ওকে এখন একটু লিখতে বসাবো। তারপরে কারণ স্যার আসবে, তো স্যার আসার আগেও লিখে নেয়, তো সেগুলো একটু লেখাগুলো কমপ্লিট করাতে হবে। তো চলো আয়ুষকে ডাকা যাক। আয়ুষ ওদিকে খেলা করছিল, তো ডেকে ওকে আনা হচ্ছে, একবার দুবার ডাক দিয়েছি, ডেকে চলে এসেছে। তারপরে এসে আবার হাত পা ধুয়ে পড়াতে বসে গেছি, কারণ এক্ষুনি স্যার ঢুকবে। স্যার ঢোকার আগে একটু আজকে দুপুরে লেখাটা কমপ্লিট করিনি, তো স্যার ঢোকার আগে বিকালবেলা মানে 5টার দিকে, 5টার সময় ও লিখতে বসে বেশিরভাগই। তো 5টার সময় ও লিখে নিচ্ছি, স্যার আসে 6:30, তো তার আগেই লেখা কমপ্লিট হয়ে যাবে। তারপরে স্যার এসে গেছে, তারপরে আমি নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি। তো দুপুরের সবজি ছিল, মানে এটা পাট শাক ভাজা করেছিলাম, আর এটা বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে করেছিলাম, আর ওদিকে একটু ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম। আর আয়ুষের জন্য এখানে দুধ গরম করে নিচ্ছি, দুধ আর হরলিক্স, আর স্যারের জন্য এখানে একটু দুধ চা করে নিচ্ছি। স্যারের জন্য চা করেছি, আর আমার জন্য একটু ভাবছি যে চা একটু থাকে, সেইটুকু আমি খেতে ইচ্ছে করে না, কিন্তু মাঝে মাঝে আবার একটু খেতে ইচ্ছে করে। আসলাম আর চা দিয়ে এসে তার আগে একটু দোকানে গেছিলাম, এটা তেলের বোতল এনেছি, মানে তেলের প্যাকেট এনেছি, আর এটা বাদাম এনেছি। এখন বাদামটা মুড়ি দিয়ে আমি এখন খাবো। তো স্যারকে চা দিয়েছি, আর অল্প একটু চা ছিল, আমার চা খেতে ভালো লাগে না অতটা, কিন্তু চা অল্প একটু ছিল, সেটা এখন মুড়ি দিয়ে আর বাদাম দিয়ে খাবো। তো চলো খাওয়া যাক। ফ্রেন্ডস, আমিও চাটা নিয়ে হাজির হয়ে গেলাম, আর বাটির মধ্যে একটু মুড়ি আর বাদাম দেবো, সেটা নিয়ে এখন খাবো। সন্ধ্যার টিফিন আজকে আমার, তো সন্ধ্যার টিফিন কিন্তু এটাই। তো চলো খাওয়া যাক, তারপরে মুড়িটা নিয়ে তারপর আবার তোমাদের সাথে গল্প করছি। অনেকেই বলবে কি কমেন্টে বলবে যে গ্রামের মানুষরাই চা দিয়ে মুড়ি দিয়ে খায়। আরে আমি গ্রামের মানুষ, তাই কী হচ্ছে, চা দিয়ে মুড়ি দিয়ে আমার খেতে ভালো লাগে। এবার সাথে বাদাম হলে তার কোনো কথাই হবে না। তো বাদাম দিয়ে মুড়ি দিয়ে আমার সত্যি খুব ভালো লাগে, তার সাথে একটু সর্ষের তেলও নিয়ে নিয়েছি হালকা করে, আর এখানে আছে সাথে দুধ চা। তো আমি একটা এখন টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম।
তো আমার চা দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে। বিস্কুটের সাথে ভালো লাগে না, কারণ বিস্কুটটা না একটু মিষ্টি মিষ্টি লাগে বলে চাটাও মিষ্টি মিষ্টি মানে অতিরিক্ত মিষ্টি হয়ে যায়। তো এই কারণে আমার ভালো লাগে না, এই জন্য আমার চা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে। তো কার কার বলো তো চা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে আর কার কার বিস্কুট দিয়ে ভালো লাগে, প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তো আমিও দেখবো কার কোনটাই ভালো লাগে। ফ্রেন্ডস, আয়ুষের পড়া হয়ে গেছে, আওয়াজ পাচ্ছি। আর এখানে মামনি অতক্ষণ কৃষ্ণাকাকি দড়িতে ছিল, তো কৃষ্ণাকাকি আবার তরমুজ দিল আয়ুষের জন্য, তরমুজ পাঠিয়েছে। আর এখানে একটু এঁচুড়ের তরকারি দিয়েছে। তো চলো থাক, আর আয়ুষ নিচে নামুক, তারপর তরমুজ দেবো ওকে, তারপরে আবার তোমার সাথে কথা বলছি পরে। হ্যাঁ ঠিকভাবে বলো। হ্যাঁ আসো, একটা একটা তোমার জন্য একটা জিনিস আছে, এদিকে এটা তোলো। এটা হুম, তরমুজ কি ওটা? তরমুজ খুশি হয়েছো? কৃষ্ণা ঠাম্মি দিয়েছে, খেয়ে নাও। এটা বুঝে দেওয়ার ফল। হ্যাঁ, না এটা পুজো দেওয়ার না, এটা এমনি কেটেছিল। ভালো খেতে, মিষ্টি পড়ে গেল রে, বিচি। আচ্ছা তুমি খেয়ে নাও, এবার ভাত দেবো, ভাত খেয়ে নেবো, ঠিক আছে? তারপরে আবার এখন কটা বাজে? 9টা বাজে। 9টা বাজে, তাহলে ভাত টাত খেয়ে 9:20 দিকে আবার স্কুলের লেখাটা লিখতে বসতে হবে, ঠিক আছে? দেখাও চারটা কিরকম লাগছে। আসো। চাঁদ কিসে, কোথায়? বাইরে? থাক থাক, ওই দেখো। ওই সত্যি তো চারটা এরকম লাগছে কেন? হ্যাঁ আয়ুষ, আয়ুষ আমাকে দেখালো চারটা লাল লাগছে, ওর ঠামার কাছে চলে গেছে। তারপর আয়ুষের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে ওপরে এসে একটু স্কুলের এইচডব্লিউগুলো আমি করাচ্ছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা সবাইকে, লাভ ইউ অল।